আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে। আপনি একা নন, কিন্তু আপনি কাউকে দেখতে পান না। আপনার চারপাশে এমন কিছু সৃষ্টিজীব আছে যাদের শক্তি পাহাড়ের থেকেও বেশি, যাদের দৃষ্টি আকাশ ছুঁয়ে যায়, যাদের এক একটি ডানার বিস্তার দিগন্ত ছাড়িয়ে যায়। তারা আলো দিয়ে সৃষ্টি হয়েছেন। তারা কখনো আল্লাহর অবাধ্য হন না, তারা ক্লান্ত হন না, তারা ঘুমান না, তারা খাওয়া দাওয়া করেন না। তারা শুধু একটি কাজই জানেন, আল্লাহর আদেশ পালন করা। এই সৃষ্টিজীবদের নামই হল ফেরেশতা। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ভয়ঙ্কর এবং গভীর সত্য জানব, যা জানলে আপনার ঈমান কেঁপে উঠবে। আপনি বুঝতে পারবেন কেন আল্লাহর কাছে আপনি এত গুরুত্বপূর্ণ এবং কেন আপনি জীবনে কখনোই একা নন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, অর্থাৎ ফেরেশতারা তাদের রবের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করতে থাকে। সূরা শুরা ৫। এই ফেরেশতারাই আপনার প্রতিটি কথা লিখছে, আপনার প্রতিটি কাজ দেখছে, আপনার দোয়া আর কান্না আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছে। আবার এমন ফেরেশতাও আছে যাদের দেখলে শক্ত হৃদয়ের মানুষও ভয়ে কেঁপে উঠবে। জাহান্নামের দারোয়ান মালিক। আল্লাহ তাআলা বলেন, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুকা, অর্থাৎ জাহান্নামীরা বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদের মৃত্যু দেন। সূরা যুখরু ৭৭। কিন্তু তিনি একটুও দয়া করবেন না। আবার এমন ফেরেশতাও আছেন যারা আল্লাহর আরশ বহন করছেন, যাদের শক্তি কল্পনারও বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আরশ বহনকারী ফেরেশতার কান থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব ৭০০ বছরের পথ। আবু দাউদ। তাহলে ভাবুন তাদের শক্তি কত ভয়ঙ্কর। এই ভিডিওতে আমরা জানব ফেরেশতারা আসলে কারা, কিভাবে তারা সৃষ্টি হয়েছে, জাহান্নামের ভয়ঙ্কর ফেরেশতাদের দায়িত্ব, আরশ বহনকারী ফেরেশতাদের শক্তি, পৃথিবী কিভাবে মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে, কেন আল্লাহ আপনাকে এত গুরুত্ব দেন, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, কেন আপনি কখনো একা নন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার নামাজ বদলে যাবে, আপনার দোয়া বদলে যাবে, আপনার আল্লাহর উপর বিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। তাই ভিডিও শুরু করার আগেই একটি কাজ করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন, এবং এমন ঈমান জাগানো ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি। কারণ এই ভিডিও শুধু তথ্য নয়, এই ভিডিও আপনার আত্মাকে নাড়া দেবে। ফেরেশতারা আসলে কারা? এই প্রশ্নটি মানবজাতির ইতিহাসের শুরু থেকেই মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ আমরা এমন এক সৃষ্টিজীবের কথা বলছি যাদের আমরা চোখে দেখি না, কিন্তু যারা আমাদের প্রতিটি মুহূর্ত প্রত্যক্ষ করে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন নূর বা আলো থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, অর্থাৎ ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে। মুসলিম। এই নূর কোনো দুনিয়াবি আলো নয়, এটি এমন এক আলোকময় সত্তা যা আমাদের দৃষ্টির সীমার বাইরে। ফেরেশতারা মানুষ বা জিনের মতো স্বাধীন ইচ্ছার অধিকারী নন। তারা কখনো আল্লাহর আদেশ অমান্য করেন না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, অর্থাৎ আল্লাহ যা আদেশ করেন তারা তা অমান্য করে না, এবং যা করতে বলা হয় তাই করে। সূরা তাহরিম ৬। এখানেই ফেরেশতাদের সাথে মানুষ ও জিনের মূল পার্থক্য। মানুষ ভুল করে, জিন অবাধ্য হয়, কিন্তু ফেরেশতারা নিষ্পাপ। তাদের কোনো নফস নেই, কামনা বাসনা নেই, অহংকার নেই। তারা শুধু আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে। কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ তাসবিহে, কেউ আবার দায়িত্ব পালনে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুন মালুম, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট একটি দায়িত্ব রয়েছে। সূরা সাফফাত ১৬৪। ফেরেশতারা শুধু আকাশে নয়, পৃথিবীতেও আছে, আপনার চারপাশে আছে।
আপনার ডান পাশে ও বাম পাশে আছে। আল্লাহ বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, অর্থাৎ যখন দুই গ্রহণকারী ডানে ও বামে বসে থাকে। সূরা কফ 17। এই দুই ফেরেশতা আপনার প্রতিটি কথা, প্রতিটি কাজ লিখে রাখছে। আপনি একা ঘরে থাকলেও, আপনি অন্ধকারে থাকলেও, আপনি কাউকে না জানালেও ফেরেশতারা জানে, এবং কিয়ামতের দিন সেই আমল নামাই আপনার সামনে খুলে ধরা হবে। আবার এমন ফেরেশতাও আছেন যারা আপনার জন্য দোয়া করেন। আপনি যখন ওযু করেন, নামাজের জন্য বসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি নামাজের স্থানে বসে থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, বলে, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন। বুখারী। ভাবুন, একজন সামান্য মানুষ হাজারো গুনাহে ভরা, এবং আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করছে। এটাই আল্লাহর রহমত। ফেরেশতারা ক্লান্ত হয় না। আল্লাহ বলেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, অর্থাৎ তারা দিনরাত তাসবিহ পাঠ করে এবং কখনো ক্লান্ত হয় না। সূরা আম্বিয়া 20। তারা ঘুমায় না, খায় না, পানি পান করে না। তাদের জীবন শুধুই ইবাদত ও দায়িত্ব। কেউ ওয়াহি পৌঁছে দেয়, যেমন জিব্রাইল আলাইহিস সালাম, কেউ রিজিক বন্টন করে, যেমন মিকাইল, কেউ মৃত্যু গ্রহণ করে, যেমন আজরাইল, কেউ সিংগায় ফুঁক দেবে, যেমন ইসরাফিল, আবার কেউ পাহাড়ের দায়িত্বে, কেউ বৃষ্টির দায়িত্বে, কেউ গর্ভস্থ সন্তানের দায়িত্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভে 4 মাস পূর্ণ হলে একজন ফেরেশতা পাঠানো হয় এবং সে রিজিক, আমল, জীবনকাল ও মৃত্যুর সময় লিখে দেয়। বুখারী। তাহলে বুঝুন, আপনার জন্মের আগেই আল্লাহ আপনাকে কত গুরুত্ব দিয়েছেন। ফেরেশতারা আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, অর্থাৎ আপনার রবের বাহিনী সম্পর্কে তিনিই ভালো জানেন। সূরা মুদ্দাসসির 31। এই বাহিনী এত বিশাল যে তাদের সংখ্যা শুধু আল্লাহই জানেন। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর দেখেছেন, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে এবং তারা আর কখনো ফিরে আসে না। এত বিশাল সংখ্যার পরেও তারা কখনো বিশৃঙ্খল নয়, কারণ তাদের নেতৃত্ব আল্লাহ স্বয়ং দিচ্ছেন। ফেরেশতারা আমাদের ভালোবাসে যখন আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, অর্থাৎ যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারপর অবিচল থাকে, তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হয়। সূরা ফুসসিলাত 30। তারা মৃত্যুর সময় এসে বলে, ভয় পেও না, দুঃখ করো না, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। এই হলো ফেরেশতারা। তারা শুধু অদৃশ্য সৃষ্টিজীব নয়, তারা আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনের প্রতিটি ধাপে নিযুক্ত পাহারাদার, লেখক, সহচর ও সাক্ষী। জাহান্নাম শুধু আগুনের নাম নয়, জাহান্নাম হলো আল্লাহর এমন এক শাস্তির স্থান যেখানে দয়া নেই, অনুতাপের সুযোগ নেই। আর সেখানে নিযুক্ত ফেরেশতারা কোনো সাধারণ ফেরেশতা নন। এরা এমন ভয়ঙ্কর দায়িত্বপ্রাপ্ত সৃষ্টিজীব যাদের অন্তরে বিন্দুমাত্র নরমতা নেই, কারণ তাদের কাজই হল আল্লাহর ন্যায় বিচার বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, অর্থাৎ জাহান্নামের ওপর নিয়োজিত আছে কঠোর ও শক্তিশালী ফেরেশতারা, যারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই করে। সূরা তাহরিম 6। এই একটি আয়াতই যথেষ্ট জাহান্নামের ফেরেশতাদের ভয়াবহতা বোঝার জন্য। তারা কঠোর, তাদের মুখে কোনো মায়া নেই, কোনো করুণা নেই, কারণ সেখানে করুণা দেখানোর অধিকার শুধু আল্লাহর, আর আল্লাহ সেখানে ন্যায় বিচার বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এই ফেরেশতাদের প্রধান হচ্ছেন মালিক নামক এক ভয়ঙ্কর ফেরেশতা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুকা, অর্থাৎ জাহান্নামীরা চিৎকার করে বলবে, হে মালিক,
তোমার রব যেন আমাদের মৃত্যু দেন। সূরা যুখরুর ৭৭। এই আয়াত লক্ষ্য করুন। জাহান্নামীরা এতটাই কষ্টে থাকবে যে তারা মৃত্যুকে মুক্তি মনে করবে, কিন্তু মালিক উত্তর দেবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, অর্থাৎ তোমরা এখানেই চিরকাল থাকবে। সূরা যুখরুর ৭৭। ভাবুন, একবারও দয়া নয়, একবারও করুণার শব্দ নয়। কারণ এই ফেরেশতারা আল্লাহর আদেশে এমনভাবেই সৃষ্টি হয়েছে, তারা মানুষের মতো আবেগপ্রবণ নয়। তারা জানে কারা এখানে আসার যোগ্য। এই ফেরেশতারা শুধু পাহারাদার নয়, তারা শাস্তি বাস্তবায়নকারী। আল্লাহ বলেন, সানাদউজ জাবানিয়া, অর্থাৎ আমি জাহান্নামের প্রহরীদের ডাকব। সূরা আলাক ১৮। এই জাবানিয়া ফেরেশতারা এতটাই ভয়ঙ্কর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তাদের একজন দুনিয়ায় প্রকাশ পায় তাহলে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। তিরমিজির অর্থভিত্তিক বর্ণনা। তাদের চেহারা এমন ভয়াবহ যে তাকানোর শক্তি কারো থাকবে না। তারা জাহান্নামীদের টেনে নিয়ে যাবে শিকল ও বেড়ি দিয়ে। আল্লাহ বলেন, ইযিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন, অর্থাৎ যখন তাদের গলায় থাকবে শিকল এবং শৃঙ্খল এবং তাদের টেনে নিয়ে যাওয়া হবে। সূরা গাফির ৭১। এই কাজ কারা করবে? জাবানিয়া ফেরেশতারা। এরা আগুনের মাঝে থেকেও পুড়ে যায় না, এরা আগুন নিয়ন্ত্রণ করে। এরা আল্লাহর নির্দেশে আগুনকে আরও তীব্র করে তোলে। আল্লাহ বলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, অর্থাৎ আগুন যখনই নিভে আসবে আমি তা আরও বাড়িয়ে দেব। সূরা বনী ইসরাঈল ৯৭। এই বাড়িয়ে দেওয়ার কাজটিও ফেরেশতাদের মাধ্যমেই হবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদের আর্তনাদে বিচলিত হবে না, তাদের কান্নায় দয়া হবে না, তারা শুধু আদেশ পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে এমন ফেরেশতা আছে যাদের শক্তি এমন, যদি তারা একটি পাহাড়কে আঘাত করে তবে তা চূর্ণ হয়ে যাবে। তাবারানীর অর্থভিত্তিক বর্ণনা। তাহলে মানুষের শরীরের অবস্থা কি হবে ভেবে দেখুন। এই ফেরেশতারা মানুষের গুনাহ অনুযায়ী শাস্তি বাস্তবায়ন করবে। যে যত বড় অপরাধী তার শাস্তিও তত ভয়ঙ্কর হবে। কেউ আগুনে ঝুলবে, কেউ ফুটন্ত পানিতে ডুববে, কেউ মাথা থেতলে দেওয়া হবে। এই সবই বাস্তবায়ন করবে ফেরেশতারা। আল্লাহ বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, অর্থাৎ তাদের জন্য থাকবে লোহার গদা। সূরা হজ ২১। এই লোহার গদা দিয়ে ফেরেশতারা জাহান্নামীদের আঘাত করবে। যখনই কেউ পালাতে চাইবে তখনই তাকে ফেরত আনা হবে। এই দৃশ্য শুধু কল্পনা নয়, এটি কোরআনের বর্ণনা। এই ফেরেশতারা কাউকে অন্যায় শাস্তি দেবে না, কারণ তারা জানে আল্লাহ ন্যায়পরায়ণ। এই ফেরেশতাদের ভয়াবহতা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সাবধান করার জন্য আল্লাহ এই বর্ণনা দিয়েছেন, যাতে মানুষ দুনিয়াতে থাকতে থাকতেই ফিরে আসে, যাতে তওবা করে, যাতে নিজেকে সংশোধন করে। কারণ যখন জাহান্নামের ফেরেশতার সামনে দাঁড়াবে সেদিন আর কোনো সুযোগ থাকবে না, সেদিন শুধু আফসোস থাকবে। এই কারণেই আল্লাহ বারবার কোরআনে জাহান্নামের ফেরেশতাদের কথা বলেছেন, যাতে আপনি আজই সিদ্ধান্ত নেন আপনি কোন পথে হাঁটবেন। আরশ বহনকারী ফেরেশতাদের শক্তি মানুষের কল্পনাকেও হার মানায়। কারণ আমরা এমন এক সৃষ্টি সম্পর্কে কথা বলছি যাদের শক্তির তুলনায় পুরো পৃথিবী একটি ধূলিকণার মতো। আল্লাহ তাআলার আরশ হল সৃষ্টি জগতের সবচেয়ে মহান ও বিশাল সৃষ্টি, আর সেই আরশ বহন করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন বিশেষ কিছু ফেরেশতাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ায়াহমিলু আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়াতুন, অর্থাৎ সেদিন তোমার রবের আরশ বহন করবে তাদের উপর ৮ জন। সূরা হাক্কা ১৭। এই একটি আয়াতেই বুঝে নিন এই ফেরেশতারা কতটা শক্তিশালী। কারণ আরশ শুধু একটি সিংহাসন নয়, আরশ হল আসমান জমিন জান্নাত জাহান্নাম সব কিছুর ঊর্ধ্বে অবস্থিত এমন এক সৃষ্টি যার প্রকৃত আকার ও ওজন শুধু আল্লাহই জানেন। আর সেই আরশ বহন করছে ফেরেশতারা, কোনো যন্ত্র নয়, কোনো স্তম্ভ নয়, জীবন্ত ফেরেশতা।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ বহনকারী ফেরেশতাদের সম্পর্কে এমন একটি হাদিস বলেছেন যা শুনলে মানুষের শরীর শিউরে ওঠে। তিনি বলেন, একজন আরশ বহনকারী ফেরেশতার কান থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব 700 বছরের পথ। আবু দাউদ। ভাবুন, একজন ফেরেশতার শরীরের একটি অংশই যদি এত বিশাল হয়, তাহলে তার পুরো আকৃতি কেমন হতে পারে? আর সেই ফেরেশতা যখন আল্লাহর আরশ বহন করে, তখন তার শক্তির পরিমাণ কত হতে পারে? মানুষ পাহাড়কে শক্তিশালী মনে করে, পৃথিবীকে বিশাল মনে করে, কিন্তু এই সবই আরশের তুলনায় কিছুই নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। সূরা বাকারা 255। হাদিসে এসেছে, 7 আসমান কুরসি তুলনায় মরুভূমিতে পড়ে থাকা একটি আংটির মতো, আর কুরসি আরশের তুলনায় ঠিক তেমনই ক্ষুদ্র। ইবনে আবি শাইবা, অর্থভিত্তিক। তাহলে এখন চিন্তা করুন, আরশ কত বিশাল, আর সেই আরশ বহনকারী ফেরেশতাদের শক্তি কত ভয়ঙ্কর। তারা শুধু শক্তিশালীই নন, তারা সর্বক্ষণ আল্লাহর তাসবিহে ব্যস্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, অর্থাৎ যারা আরশ বহন করে এবং যারা তার আশেপাশে আছে, তারা তাদের রবের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করে। সূরা গাফির 7। এই ফেরেশতারা শুধু আরশ বহন করেই থেমে থাকেন না, তারা মুমিনদের জন্য দোয়া করেন। এই একই আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, অর্থাৎ তারা ঈমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে। এই বিষয়টি উপলব্ধি করুন। আপনি পৃথিবীতে বসে আছেন, হয়তো গুনাহে জড়িত, হয়তো চোখের পানি ফেলে দোয়া করছেন, আর আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে। এই সম্মান আল্লাহ শুধু মানুষকেই দিয়েছেন। ফেরেশতাদের শক্তি শুধু বাহ্যিক নয়, তাদের ঈমান, আনুগত্য ও ইবাদতও অতুলনীয়। তারা কখনো আল্লাহর আদেশে ক্লান্ত হয় না। আল্লাহ বলেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, অর্থাৎ তারা দিন-রাত তাসবিহ পাঠ করে, কখনো ক্লান্ত হয় না। সূরা আম্বিয়া 20। আরশ বহনকারী ফেরেশতারা কিয়ামতের দিন বিশেষভাবে প্রকাশ পাবে। সেদিন তাদের সংখ্যা বাড়ানো হবে। সেদিন মানুষের চোখ সেই দৃশ্য দেখবে, আর আল্লাহর ভয় সবচেয়ে স্পষ্ট হয়ে উঠবে। এই ফেরেশতারা আল্লাহর ক্ষমতার জীবন্ত প্রমাণ। তারা দেখিয়ে দেয় আল্লাহ চাইলে কাকে কত শক্তিশালী করতে পারেন। তারা দেখিয়ে দেয়, মানুষ যতই অহংকার করুক, যতই নিজেকে শক্তিশালী ভাবুক, আল্লাহর সৃষ্টির সামনে সে কিছুই নয়। আর সবচেয়ে গভীর বিষয় হল, এত শক্তিশালী, এত বিশাল ফেরেশতারাও আল্লাহর সামনে বিনয়ী, সেজদারত। তাদের ডানা ঝুলে থাকে ভয়ে ও সম্মানে। এই দৃশ্য আমাদের শিক্ষা দেয়, আপনি যত ছোটই হন, আল্লাহর কাছে নত হলে আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, আর আপনি যত বড়ই হন, আল্লাহর অবাধ্য হলে আপনি তুচ্ছ হয়ে যাবেন। আরশ বহনকারী ফেরেশতাদের শক্তি আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের ঈমান জাগানোর জন্য, যাতে আমরা বুঝতে পারি আল্লাহ কত মহান আর আমরা কত ক্ষুদ্র। পৃথিবী কোনো দুর্ঘটনাবশত সৃষ্টি হয়নি। এটি কোনো কাকতালীয় গ্রহ নয়, বরং আল্লাহ তাআলার সুপরিকল্পিত এক মহানিদর্শন, যা বিশেষভাবে মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, অর্থাৎ তিনি তোমাদের জন্যই পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। সূরা বাকারা 29। এই আয়াতটি গভীরভাবে চিন্তা করুন। আল্লাহ বলেননি সব সৃষ্টির জন্য, বরং বলেছেন তোমাদের জন্য, অর্থাৎ মানুষই পৃথিবীর কেন্দ্রবিন্দু। মানুষকে মাথায় রেখেই আকাশ, জমিন, পাহাড়, নদী, সমুদ্র, বাতাস, দিন-রাত সবকিছু পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। পৃথিবীর অবস্থান সূর্য থেকে সামান্য কাছাকাছি হলে আগুনে পুড়ে যেত, আবার সামান্য দূরে হলে বরফে জমে যেত। এই নিখুঁত দূরত্ব কে ঠিক করল? আল্লাহ কোরআনে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, অর্থাৎ সূর্য তার নির্দিষ্ট পথে চলতে থাকে। সূরা ইয়াসিন 38। সূর্যের এই নির্দিষ্ট গতি না থাকলে পৃথিবীতে জীবন সম্ভব হতো না। পৃথিবীর ঘূর্ণন না থাকলে দিন রাত হতো না। আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, অর্থাৎ আমি রাত ও দিনকে দুটি নিদর্শন বানিয়েছি। সূরা বনী ইসরাঈল 12। রাত দিয়েছেন বিশ্রামের জন্য, দিন দিয়েছেন জীবিকা অনুসন্ধানের জন্য। পৃথিবীর বায়ুমণ্ডল এমনভাবে তৈরি করা হয়েছে
যাতে ক্ষতিকর রশ্মি ঢুকতে না পারে। অক্সিজেনের মাত্রা ঠিক রাখা হয়েছে যাতে মানুষ শ্বাস নিতে পারে। আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, অর্থাৎ আমি আকাশকে করেছি সংরক্ষিত ছাদ। সূরা আম্বিয়া ৩২। এই সংরক্ষিত ছাদ না থাকলে প্রতিদিন হাজারো উল্কা পৃথিবীতে আঘাত করত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন পৃথিবীকে স্থির রাখার জন্য। আল্লাহ বলেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, অর্থাৎ তিনি পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন যাতে তা তোমাদের নিয়ে কেঁপে না ওঠে। সূরা নাহাল ১৫। পাহাড় শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং ভারসাম্যের জন্য। নদী সৃষ্টি করা হয়েছে পানির জন্য, জীবিকা টিকিয়ে রাখার জন্য। আল্লাহ বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, অর্থাৎ আমি পানি থেকে সব জীবকে সৃষ্টি করেছি। সূরা আম্বিয়া ৩০। মানুষের শরীরের সিংহভাগ পানি দিয়ে তৈরি, অথচ এই পানি সাগরে লবণাক্ত, নদীতে মিঠা। এই পার্থক্য কে করল? আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি হাযা আযবুন ওয়া হাযা মিলহুন উজাজ, অর্থাৎ তিনি দুই সাগরকে মিলিত করেছেন, একটি মিঠা, একটি লবণাক্ত। সূরা ফুরকান ৫৩। পৃথিবীর মাটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ফসল জন্মায়, মানুষ খেতে পারে। আল্লাহ বলেন, ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিম বাহিজ, অর্থাৎ আমি এতে সব ধরনের সুন্দর ফসল উৎপন্ন করেছি। সূরা কাফ ৭। মানুষের জন্য গাছপালা, পশু পাখি সবকিছু সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম, অর্থাৎ গৃহপালিত পশু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সূরা নাহাল ৫। এই পশু থেকে খাদ্য, বস্ত্র, যানবাহন সবকিছু পাওয়া যায়। এমনকি মানুষের শরীরও পৃথিবীর উপযোগী করে বানানো হয়েছে। মাধ্যাকর্ষণ শক্তি মানুষের হাড় মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ। যদি মাধ্যাকর্ষণ একটু বেশি বা কম হতো তাহলে মানুষ চলতেই পারত না। আল্লাহ বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা, অর্থাৎ তিনি যা কিছু সৃষ্টি করেছেন সবই করেছেন নিখুঁতভাবে। সূরা সাজদা ৭। এই নিখুঁত পৃথিবী প্রমাণ করে আল্লাহ মানুষকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি, এবং এই পৃথিবী কোনো খেলনা নয়, এটি একটি পরীক্ষা ক্ষেত্র যেখানে মানুষকে পাঠানো হয়েছে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, অর্থাৎ তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য। সূরা মুলক ২। এই পৃথিবী মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে, পরীক্ষার জন্য, দায়িত্বের জন্য, খলিফা হিসেবে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। এই উপলব্ধি যদি মানুষের অন্তরে ঢুকে যায় তাহলে সে আর গুনাহকে হালকা মনে করবে না, কারণ সে বুঝবে সে আল্লাহর তৈরি বিশেষ এক মঞ্চে দাঁড়িয়ে আছে। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, তবুও আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আল্লাহ আপনাকে আলাদা করে গুরুত্ব দেন? কেন আপনার কান্না আল্লাহ শোনেন? কেন আপনার দোয়া সরাসরি আসমানে পৌঁছে যায়? কারণ আপনি কোনো সাধারণ সৃষ্টি নন, আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, অর্থাৎ আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সূরা বনি ইসরাইল ৭০। এই সম্মান কোনো ফেরেশতাকে দেওয়া হয়নি, কোনো জিনকেও নয়, এই সম্মান শুধু মানুষকেই দেওয়া হয়েছে। আল্লাহ আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, অর্থাৎ আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার সামনে সেজদা করতে তোমাকে কি বাধা দিল? সূরা সাদ ৭৫। এই আয়াত প্রমাণ করে আল্লাহ মানুষকে কতটা গুরুত্ব দিয়েছেন। ফেরেশতাদের দিয়ে মানুষকে সেজদা করিয়েছেন। আল্লাহ বলেন, ফাসাজ্জাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, অর্থাৎ সব ফেরেশতা একযোগে সেজদা করেছিল। সূরা হিজর ৩০। ভাবুন, যে ফেরেশতারা আরশ বহন করে সেই ফেরেশতারাও মানুষকে সেজদা করেছে। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? আল্লাহ মানুষকে দিয়েছেন বুদ্ধি, বিবেক, বিবেচনা শক্তি, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। এই কারণেই মানুষ দায়িত্বশীল। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ,
অর্থাৎ আমি আমানত আসমান, জমিন ও পাহাড়ের কাছে পেশ করেছিলাম, কিন্তু তারা তা বহন করতে অস্বীকার করেছিল, আর মানুষ তা গ্রহণ করেছে। সূরা আহজাব ৭২। এই আমানত হল দায়িত্ব, আল্লাহর আদেশ নিষেধ মানার দায়িত্ব। এই দায়িত্ব শুধু মানুষই বহন করেছে। এজন্যেই আপনি গুরুত্বপূর্ণ। আপনি যখন দোয়া করেন, আল্লাহ সরাসরি সাড়া দেন। আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, অর্থাৎ আমার বান্দারা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটবর্তী। সূরা বাকারা ১৮৬। এই আয়াতে আল্লাহ কোনো মাধ্যম রাখেননি, সরাসরি বলেছেন আমি নিকটবর্তী। আল্লাহ আপনার শিরায় উপশিরার চেয়েও কাছে। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আমি তার গলার শিরার চেয়েও নিকটবর্তী। সূরা কাফ ১৬। আপনি যখন কাঁদেন, আল্লাহ দেখেন। আপনি যখন লজ্জায় মাথা নত করেন, আল্লাহ খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে গুনাহ করার পর লজ্জিত হয়ে তাওবা করে। ইবনে মাজা অর্থভিত্তিক। আপনি আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে আপনার একটি সেজদার জন্য জান্নাতের দরজা খুলে যেতে পারে। আপনার একটি দোয়া আপনার তাকদীর বদলে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীর বদলে দেয়। তিরমিজি। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেননি, শুধু মানুষকেই দিয়েছেন। আপনি যখন একা মনে করেন, তখন মনে রাখবেন আপনার সঙ্গে দুজন ফেরেশতা আছে, আপনার চারপাশে হেফাজতের ফেরেশতা আছে। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, অর্থাৎ তার সামনে ও পেছনে আছে পাহারাদার ফেরেশতা। সূরা রাদ ১১। আপনি যখন আল্লাহর পথে এক কদম হাঁটেন, আল্লাহ আপনার দিকে ১০ কদম এগিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। বুখারী, মুসলিম, কুদসি হাদিস। এই হাদিস প্রমাণ করে আল্লাহ আপনাকে কতটা গুরুত্ব দেন। আপনি যদি তুচ্ছ হতেন, তাহলে আল্লাহ আপনার দিকে দৌড়ে আসতেন না। এই পৃথিবীর সব মানুষ আপনাকে ছেড়ে গেলেও আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যান না। এই কারণেই আপনি গুরুত্বপূর্ণ, এই কারণেই আপনার জীবন মূল্যবান, এই কারণেই আপনার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে হিসাবের মধ্যে। মানুষ জীবনের এক পর্যায়ে এসে সবচেয়ে বেশি যে অনুভূতিতে ভোগে, তা হল একাকিত্ব। আপনি হয়তো অনেক মানুষের মাঝে থেকেও মনে করেন আপনি একা। কেউ আপনাকে বোঝে না, কেউ আপনার কষ্ট দেখে না। কিন্তু কুরআন ও হাদিস আমাদের স্পষ্টভাবে বলে দেয়, আপনি কখনোই একা নন, এক মুহূর্তের জন্যেও নন, কারণ আল্লাহ নিজেই আপনার সঙ্গে আছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, অর্থাৎ তোমরা যেখানে থাকো তিনি সেখানে তোমাদের সঙ্গে আছেন। সূরা হাদিদ ৪। এই আয়াতটি শুধু পড়ার জন্যে নয়, এটি অনুভব করার জন্য। আল্লাহ বলছেন তিনি আপনার সঙ্গে আছেন, অন্ধকার ঘরে, উদাস মনে, নিঃশব্দ কান্নারে। যখন কেউ দেখে না, তখনও আল্লাহ দেখেন। আপনি একা নন, কারণ আপনার সঙ্গে আছেন ফেরেশতারা। আপনার ডানে ও বামে আমল লেখক ফেরেশতা আছে। আপনার সামনে ও পেছনে হেফাজতের ফেরেশতা আছে। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, অর্থাৎ তার সামনে ও পেছনে রয়েছে পাহারাদার ফেরেশতা, যারা আল্লাহর আদেশে তাকে রক্ষা করে। সূরা রাদ ১১। আপনি রাস্তায় হাঁটছেন, হয়তো দুর্ঘটনা হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। এটা কাকতালীয় নয়, এটা ফেরেশতাদের হেফাজত। আপনি ঘুমিয়ে আছেন, আপনি জানেন না আপনার পাশে কে পাহারা দিচ্ছে, কিন্তু ফেরেশতারা জেগে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ও দিনে পালাক্রমে ফেরেশতারা তোমাদের কাছে আসে। বুখারী, মুসলিম। আপনি যখন আল্লাহকে স্মরণ করেন, ফেরেশতারা আপনার চারপাশে জড়ো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দল আল্লাহর জিকির করে, ফেরেশতারা তাদের ঘিরে রাখে এবং রহমত নেমে আসে। মুসলিম। আপনি যখন সেজদায় যান, মাথা মাটিতে রাখেন, সেই মুহূর্তে আপনি একা নন, কারণ আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে সেজদার সময়। মুসলিম। আপনি যখন মনে করেন আপনার দোয়া কেউ শুনছে না, মনে রাখবেন আল্লাহ নিজেই শুনছেন। আল্লাহ বলেন, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, অর্থাৎ আমি তোমাদের সঙ্গে আছি, শুনি ও দেখি। সূরা তহা 46। এই কথা আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ফিরাউনের মতো শক্তিশালী শত্রুর সামনে দাঁড়িয়ে। কিন্তু আজ সেই একই আল্লাহ আপনাকেও বলছেন, আমি তোমার সঙ্গে আছি। আপনি যখন পাপ থেকে বাঁচতে চেষ্টা করেন আর মন কাঁপে, তখনও আপনি একা নন, ফেরেশতারা আপনাকে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা কোনো গুনাহ করতে চায় কিন্তু আল্লাহর ভয়ে তা ছেড়ে দেয়, তখন একটি নেকি লিখে দেওয়া হয়। বুখারী, মুসলিম। আপনি যখন কষ্টে চুপ করে থাকেন, কাউকে কিছু বলেন না, আল্লাহ তখন আপনার অন্তরের কথা জানেন। আল্লাহ বলেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহ, অর্থাৎ আমি জানি তার মন কি কুমন্ত্রণা দেয়। সূরা কাফ 16। এই জ্ঞান শুধু জানার জন্য নয়, বরং সাহায্য করার জন্য। আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে দেন না, এমনকি মৃত্যুর সময়ও না। মৃত্যুর সময় ফেরেশতারা এসে মুমিনকে সান্ত্বনা দেয়। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, অর্থাৎ ফেরেশতারা নেমে আসে এবং বলে, ভয় পেও না, দুঃখ করো না। সূরা ফুসসিলাত 30। ভাবুন, এই পৃথিবী ছেড়ে যাওয়ার মুহূর্তেও আপনি একা নন। এই বাস্তবতা জানার পরও যদি আপনি নিজেকে একা ভাবেন, তাহলে সেটা শয়তানের ধোঁকা। কারণ শয়তান চায় আপনি হতাশ হন, কিন্তু আল্লাহ চান আপনি ভরসা রাখেন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার 53। আপনি কখনো একা নন, কারণ আল্লাহ আপনার সঙ্গে আছেন, ফেরেশতারা আপনার সঙ্গে আছে, আপনার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর নজরে আছে। এই বিশ্বাস যদি আপনার হৃদয়ে বসে যায়, তাহলে জীবনের সবচেয়ে কঠিন রাতেও আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। এখন এই ভিডিওর শেষ প্রান্তে এসে একটি প্রশ্ন নিজেকে করুন। আপনি কি আগের মতোই ভাবছেন, নাকি আপনার অন্তরে কিছু বদলে গেছে? আপনি কি এখনও নিজেকে তুচ্ছ মনে করেন, নাকি বুঝতে পেরেছেন আপনি কত বড় এক পরিকল্পনার অংশ? এই ভিডিওতে আমরা জেনেছি ফেরেশতারা শুধু অদৃশ্য সৃষ্টি নয়, তারা আপনার জীবনের প্রতিটি মুহূর্তে জড়িয়ে আছে। জেনেছি জাহান্নামের ফেরেশতাদের ভয়ঙ্কর দায়িত্ব, যা আমাদের সাবধান করে দেয় গুনাহকে হালকাভাবে নেওয়া যাবে না। জেনেছি আরশ বহনকারী ফেরেশতাদের অচিন্তনীয় শক্তি, যা আমাদের অহংকার ভেঙে দেয়। জেনেছি পৃথিবী কিভাবে বিশেষভাবে মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জেনেছি কেন আপনি আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ এবং কেন আপনি কখনোই একা নন। এই জ্ঞান শুধু শোনার জন্য নয়, এই জ্ঞান বহন করার জন্য, এই জ্ঞান আপনাকে বদলে দেওয়ার জন্য। যদি আজ এই ভিডিও দেখার পর আপনার একটি নামাজ ঠিক হয়ে যায়, আপনার একটি গুনাহ ছেড়ে দিতে মন চায়, আপনার চোখের কোণে একটু পানি চলে আসে, তাহলে জানবেন এই ভিডিও সফল। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারাই যারা জ্ঞান অর্জন করে। সূরা ফাতির 28। এই ভয় হতাশার নয়, এই ভয় ভালোবাসার। এই ভয় আপনাকে আল্লাহর কাছে টেনে নিয়ে যায়। আজ হয়তো কেউ আপনার কথা শোনে না, কেউ আপনার কষ্ট বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন। ফেরেশতারা সাক্ষী আপনার প্রতিটি চুপ থাকা দোয়ার, আপনার প্রতিটি নিঃশব্দ কান্নার। আপনি যদি আজ একটু থেমে যান, নিজেকে শুধরে নেন, তাওবা করেন, তাহলে আল্লাহর কাছে আপনার মূল্য 1000 গুণ বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তাওবায় এত খুশি হন যেমন মরুভূমিতে হারানো সম্পদ ফিরে পেলে মানুষ খুশি হয়। বুখারী, মুসলিম। তাই দেরি করবেন না। এই পৃথিবী পরীক্ষার স্থান, এখানে সুযোগ আছে, কিন্তু কবরের পরে আর কোনো সুযোগ থাকবে না। যে ফেরেশতারা আজ আপনার জন্য দোয়া করছে, সেই ফেরেশতারাই কাল সাক্ষী দেবে। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি আল্লাহর দিকে ফিরবেন, আপনি নিজের জীবনকে অর্থবহ করবেন, আপনি হতাশার বদলে ভরসা বেছে নেবেন।
যদি এই ভিডিও আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে অবশ্যই একটি লাইক দিন। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। কমেন্টে লিখুন এই ভিডিওর কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে। এবং এমন আরও ঈমান জাগানো ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটিকে। কারণ এখানে শুধু ভিডিও নয়, এখানে আপনার আত্মার সাথে কথা বলা হয়।